দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতেই দেখেন হেডলাইন্স। আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু 5 দিন পর শোক পুস্তিকায় সই ভারতের। ইরান দূতাবাসে ভারতের বিদেশ সচিব জয়শঙ্করের সঙ্গে কথা ইরানের বিদেশ মন্ত্রীরও। চূড়ান্ত তালিকায় বাদ মতুয়াদের নাম। বীণাপানি দেবী তিরোধান দিবসে সরব মমতা। কাল থেকে ধর্না ধর্মতলায়, তোপ কমিশন বিজেপিকে। রাজ্যসভায় প্রার্থী নীতিশ, পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রীর পদ। বড় স্বপ্ন দেখার ইচ্ছে আছে বললেন বিহারের মুখ্যমন্ত্রী। সম্ভবত কুর্সিতে বিজেপি। অমিত শাহকে নিয়ে মনোনয়নপত্র জমা। পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লিতে রয়েছেন রাজ্যপাল। বাংলার অন্তর্বর্তীকালীন দায়িত্বে আর.এন. রবি সামলাচ্ছেন তামিলনাড়ুর দায়িত্ব। আসছে বিস্তারিত খবরে। বিধানসভা ভোটের মুখে পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাকে জরুরি তলব করা হয় দিল্লিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পদত্যাগের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার অন্তর্বর্তীকালীন রাজ্যপাল হচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি। সিভি আনন্দ বোস তার প্রতিক্রিয়ায় বলেছেন, রাজ্যপাল হিসেবে আমি বাংলায় অনেক দিন কাটিয়েছি। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তীব্র বিতর্ক হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলে লেখেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। সম্ভবত ভোটের আগে এ রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা। মতুয়াদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে, এক স্যান্ডেলে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীণাপানি দেবীর তিরোধান দিবসে তিনি বলেন, বড় মা সবার মধ্যে সমন্বয় রাখতে চেয়েছিলেন। মতুয়াদের নাম বাদ দিয়েছে বিজেপি ও নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর যেভাবে মতুয়াদের নাম বাদ পড়েছে তাতে আতঙ্ক তৈরি হয়েছে। এক স্যান্ডেলে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ঠাকুরনগরের ঠাকুরবাড়ির বড়মা বীণাপানি দেবীর মৃত্যুদিন। সকালেই মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে লেখেন, এই বিভেদের রাজনীতি কখনো পছন্দ করতেন না বড়মা। তিনি সবসময় জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ভালোবাসতেন। যেভাবে মতুয়াদের নাম বাদ দিয়েছে বিজেপি, তাতে বোঝাই যাচ্ছে ইচ্ছাকৃতভাবে তাদের নিশানা করা হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট কোন দিকে যাবে তা নিয়ে এখন সবাই চর্চায়। মুসলিমরা আগে থেকেই টার্গেট বিজেপি ও নির্বাচন কমিশনের কাছে। কিন্তু মতুয়াদের নাম যে এত বাদ পড়বে তা ভাবেননি তাদের গোষ্ঠীর নেতারাও। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় খসড়া তালিকায় 4 লক্ষ মতুয়ার নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে 1 লক্ষের কাছাকাছি নাম। বহু মতুয়া ভোটারের নাম অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে। তাদের নামও বাদ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতাওয়ালা ঠাকুররা। আগামীকাল থেকে ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে এরই প্রতিবাদে ধর্নায় বসছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচন হবে না এ রাজ্যে বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজ তারা টিপু সুলতান মসজিদ থেকে মিছিল করে যান নির্বাচন কমিশনের অফিসে। একটাও অমীমাংসিত নাম রেখে ভোট ঘোষণা করা যাবে না। সরকার ভোটন হবে আর মানুষের নাগরিক অধিকার হনন করে ভোটদানের অধিকার হনন করে মেনে নেব না। 60 লক্ষ মানুষ হোক আর 7,000 মানুষ হোক, প্রত্যেকটা অ্যাডজুডিকেশন যেটা আছে নিষ্পত্তি হওয়ার পরে ভোট ঘোষণা করতে হবে। আজকে আমরা যে বিষয় নিয়ে ডেপুটেশন দিচ্ছি তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে এটাই যে এই গণতন্ত্রের উৎসবে কোনো মানুষ না ভোটদান থেকে বিরত। নির্বাচন কমিশনের অফিসের সামনে গতকাল রাত থেকে ধর্নায় বসে রয়েছেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের নাম বাদ দিয়ে কোনো নির্বাচন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক। সেখানে সিপিআইএম এর দলীয় কর্মীরা ইফতার পার্টিতে অংশ নেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, ম্যাপিং এর নামে বাদ দেওয়া কাউকে যাবে না। আমরা এই ধর্মঘটে, এই অবস্থানে ওরা আজকে অংশগ্রহণ করবেন। মুস্তারি বানুকে আপনাদের সামনে হাজির করলাম। তার স্বামী কামাল হোসেন। কামাল আমাদের মুর্শিদাবাদ পার্টির জেলা কমিটির মেম্বার এবং পরিযায়ী আন্দোলনের কর্মী, সেক্রেটারি, ফেডারেল লিডার। তার ছেলে এসছে, আর এটা না বললে তো ভাবা যাচ্ছে। মুস্তারি বানু হচ্ছে আমাদের মহিলা সমিতিরও নেত্রী, মহিলা মুর্শিদাবাদ জেলা গণতান্ত্রিক মহিলা সমিতি জেলা কমিটির সদস্যা। কিন্তু তার থেকে বেশি হচ্ছে এই 60 লক্ষ মানুষের জ্বালা যন্ত্রণাকে আগে থেকে উপলব্ধি করেছিল এবং কোর্টে গিয়েছিল। এই জন্য তাকে আমরা লাল সালাম জানাচ্ছি। রাজ্যসভায় প্রার্থী হলেন নীতিশ কুমার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে নিয়ে আজ মনোনয়নপত্র জমা দেন তিনি। নীতিশ কুমার বলেন, বড় কিছু করার ইচ্ছে রয়েছে তার। সম্ভবত বিহারের মুখ্যমন্ত্রী পদে বসছেন বিজেপি বিধায়ক। আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর 5 দিন পর শোক পুস্তিকায় সই করল ভারত। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা হয় ইরানের বিদেশমন্ত্রীর। ওমানের বিদেশমন্ত্রীর সঙ্গেও কথা বলেন ইরানের বিদেশমন্ত্রী।
আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর 5 দিন পর শোক প্রকাশ করল ভারত। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ যান দিল্লিতে ইরানের দূতাবাসে। সেখানে গিয়ে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন তিনি। তারপর শোক পুস্তিকায় সই করেন। দুজনের মধ্যে দীর্ঘ আলোচনার পর ইরানের রাষ্ট্রদূত বলেন, যেভাবে আমেরিকা ভারত মহাসাগরে হামলা চালিয়েছে ইরানের যুদ্ধজাহাজে তা নিন্দনীয়। আমেরিকা সব ধরনের আলোচনা ভেঙে দিয়েছে। এর কিছুক্ষণ পরেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরিঘাচির সঙ্গে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা উদ্বেগের। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ফোনে কথা হয় বলে জানা যাচ্ছে। এরপরে ইরানের বিদেশমন্ত্রী কথা বলেন ওমানের বিদেশমন্ত্রীর সঙ্গে। এখন প্রশ্ন হচ্ছে, কেন ভারত 5 দিন সময় নিল শোক প্রকাশ করার জন্য? দিল্লির বিদেশ মন্ত্রক সূত্রের খবর, আমেরিকার অবস্থানের দিকে নজর রাখছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেন। তারপরে আজ অবস্থান পরিবর্তন করে দিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারে। হরমুজ প্রণালীতে ভারতের প্রায় 23,000 নাবিক আটকে রয়েছেন। 36টা ভারতীয় জাহাজ আটকে রয়েছে বলে খবর। পশ্চিম এশিয়ায় প্রায় 1 কোটি ভারতীয় বসবাস করেন। তাছাড়া ইরান আমেরিকা যুদ্ধে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে দাবি তুলেছেন ব্যবসায়ীরা। ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে বলেছে, বহু মানুষের মৃত্যু হয়েছে, এটা ভারত চায় না। উপসাগরীয় অঞ্চলে ভারতের যে 1 কোটি মানুষ বসবাস করছেন তাদের নিরাপত্তার কথা ভাবা হচ্ছে। ভারত আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু নিয়ে কোনো মন্তব্য না করায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন। এমনকি সরব হয়েছিলেন মেহবুবা মুফতি। আজ ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী শুধুমাত্র বন্ধ রাখা হলো ইউরোপ, আমেরিকা, ইসরায়েলের জন্য। বাকি সব দেশের তেলবাহী জাহাজকে অনুমতি দেওয়া হলো হরমুজ প্রণালী দিয়ে। ফলে তেলের দাম নিয়ন্ত্রণে থাকবে বলেই মনে করছে দিল্লি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। তবলিগি জামাতের 3 সদস্যকে বেধড়ক মারধর করা হলো মহারাষ্ট্রের মালেগাঁওয়ে। বাড়িতে ফিরছিলেন তারা। রাস্তা আটকে তাদের বেধড়ক মারধর করে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ। এবার মহারাষ্ট্রের ধুলেতে পিটিয়ে খুনের চেষ্টা হলো তবলিগি জামাতের 3 সদস্যকে। মালেগাঁও থেকে ধুলেতে নিজেদের বাড়িতে ফিরছিলেন তারা। আরভি গ্রামের কাছে তাদের আটকায় 30 থেকে 40 জন। তারা সবাই বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্য। তবলিগ জামাতের 3 সদস্য অটোরিকশা করে ফিরছিলেন বাড়িতে। সেই অটোরিকশা থামিয়ে 3 জনকে নিয়ে যাওয়া হয় ঝোপের মধ্যে। একজনের হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোয়েব আনসারি, সালেম আনসারি, সলমান আনসারি ধুলে মসজিদ ইশাকের তবলিগ জামাতের সদস্য। রাতের দিকে তারা ফিরছিলেন গ্রামে। সে সময় তাদের অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পুলিশ এসে 3 জনকে উদ্ধার করে। তাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় টুপি আর দাড়ি রেখে তাদের উপর হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। মালেগাঁও থেকে ধুলের রাস্তায় পুলিশ পেট্রোলিং এর দাবি তুলেছে তারা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।